আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা ইতালিয়ান ভাষার নতুন একটা বিষয় শিখব। সেটা হচ্ছে গিয়ে আমরা অনেক সময় নতুন জায়গায় যাই। তো সেখানে যাওয়ার পর আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে বাসের ফেরমাতা খুঁজি, বাস স্টপেজ খুঁজি কিংবা নির্দিষ্ট জায়গার জন্য মানুষদেরকে জিজ্ঞাসা করে আমরা কীভাবে যেতে পারি। তো এটা আমরা কীভাবে জিজ্ঞাসা করব সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমি ভিডিওতে যা বলবো সব কিছু আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিখে দিব। যদি আপনি আমার ইউটিউবে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি আজকের যে কথাগুলো যে বই থেকে বলবো সেটা হচ্ছে গিয়ে এই যে এটা কোমে সি দিয়েছে, এই হচ্ছে আমার একটা ওয়েড। এই বইটা আমার বড় ভাই আনছিল আজকে লাইব্রেরি থেকে। তো এই বইটাতে আপনার যেটা পাবেন ইতালিয়ান ভাষার বিভিন্ন জায়গায় কীভাবে আপনি কোথায় গেলে কীভাবে প্রশ্ন করবেন, অর্থাৎ এটার ভিতরে আপনার প্রশ্ন এবং উত্তর পাবেন। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে বইটা একেবারে এরকমভাবে এই একবারে ছবি দিয়ে বুঝিয়ে দেওয়া আছে। তো এই বইটা চাইলে কিনতে পারেন আপনারা মাত্র 12 ইউরো। এই যে জুনতি, এটা হচ্ছে ওনাদের এডিশন, যে যারা পাবলিশ করছে বইটা আর কি। কমেশি দিয়েছে, জুনতি কমেশি দিয়েছে, এখানে গুগলে লিখলে পেয়ে যাবেন। তো আসুন আমাদের পড়ায় চলে আসি। আমি অবশ্যই যা বলবো সেগুলো লিখে দিব বাংলা অর্থ সহ, আপনারা বুঝে নেবেন ভালোভাবে। দেখেন এখানে লিখে আছে দুইজনের বাক্য। যেমন বলা আছে মিসকুজি। মিসকুজি মানে আমরা এভাবে বলে থাকি মিসকুজি, এটা হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ ফর্মাল না, একজনের মানে দুঃখিত, মাফ করবেন। দোভে পোসো প্রেন্দেরে উন আউটোবুস, দেখেন লিখছি কি দোভে পোসো প্রেন্দেরে। দোভে পোসো প্রেন্দেরে কোথায় পেতে পারি বা কোথায় ধরতে পারি। আমরা বললাম যে আমি কোথায় একটা বাস, এই বাসটা ধরবো। এভাবে প্রশ্ন করছে যে দোভে পোসো প্রেন্দেরে উন আউটোবুস পের আন্দারে ইন centro, অর্থাৎ সে প্রশ্ন করছে যে সেন্ট্রালে যাওয়ার জন্য আমি কোথায় বাস পেতে পারি বা কোথায় বাস ধরতে পারি, আউটোবুস। তো যিনি রিপ্লাই দিচ্ছেন তিনি কি বলছেন, দেবে আন্দারে আল্লা ফেরমাতা dell'autobus numero 10, বলছে কি দেবে আন্দারে। এখানে দেবে বলছে কি কি জন্য, দেখেন আমরা বলি দেব মানে কি আমাকে করতে হবে, দেব আন্দারে আমাকে যেতে হবে, দেব কাপিরে আমাকে বসতে হবে। এখানে যখন তু দেবি লুই লেই দেবে, এখানে দ্বিতীয় ব্যক্তি প্রথম ব্যক্তিকে রেসপেক্ট করতেছে, অর্থাৎ সম্মানের সাথে আপনাকে। দেখেন আপনারা জানেন যে আমরা বলি কমিতি কি আমি, যখন আমি বলি আপনার নাম কি, তখন আমরা কি বলি লেই কমিসি কি আমা, আপনার নাম কি। তো একইভাবে ইনি এখানে প্রথম ব্যক্তিকে রেসপেক্ট করে বলছেন যে দেবে আন্দারে আল্লা ফেরমাতা, আপনাকে যেতে হবে কোথায়, ফেরমাতা দেল আউটোবুস, কিসের, বাসের ফেরমাতায় যেতে হবে, মানে বাস স্টপে যেতে হবে। নুমেরো দিয়েছি, অর্থাৎ 10 নম্বর বাস স্টপে আপনাকে কি যেতে হবে। তারপর প্রথম ব্যক্তি আবার প্রশ্ন করলো কি দোভে, দোভে মানে কি কোথায়, লা ফেরমাতা দেল আউটোবুস নুমেরো দিয়েছি। তো উনি প্রশ্ন করলেন দোভে la fermata dell'autobus numero 10, ফেরমাতা dell'autobus numero 10, অর্থাৎ মানে 10 নম্বর বাসের ফেরমাতাটা কি কোথায়। তখন দ্বিতীয় ব্যক্তি উত্তর দিল কি লা ফেরমাতা। দেখেন এখানে ফেরমাতা, ফেরমাতা আমরা বারবার লা বলতেছি কেন, লা হচ্ছে একটা আর্টিকেল, আর্টিকলও, এটা হচ্ছে ডিটারমিনাটিভো নির্দিষ্ট। এখানে ফেরমাতা শব্দটা হচ্ছে ফামিনিনে, এই জন্য আমাদেরকে লা ফেরমাতা কি লা ফেরমাতা ব্যবহার করতে হয়েছে, যেমন লা দন্না, লা রাগাচ্ছা। তো একইভাবে লা ফেরমাতা অর্থাৎ বাস স্টপেজ, দেলাউটোবুস বাসের ইন ফোন্দো আল্লা স্ত্রাদা, রাস্তার শেষে, ইন ফোন্দো আমি যখন আপনাকে বলবো বাইন ফোন্দো, বাইন ফোন্দো একেবারে কি শেষে যাও, বাইন ফোন্দো শেষে যাও, বাইন ফোন্দো আল্লা স্ত্রাদা সুল্লা সিনিস্ত্রা, অর্থাৎ বলছে কি লা ফেরমাতা দেল আউটোবুস, বাসের ফেরমাতা অর্থাৎ বাস স্টপেজ হচ্ছে ইন ফোন্দো আল্লা স্ত্রাদা, রাস্তার শেষে, একেবারে শেষে, সুল্লা সিনিস্ত্রা রাস্তার শেষে, বাম দিকে হচ্ছে কি আপনার এই 10 নম্বর বাসের কি স্টপেজ। তো তারপর আবার প্রথম ব্যক্তি প্রশ্ন করলো কি দোবে পোসো কম্প্রারে ইল বিলিয়েতো, দেখেন আমরা দোবে কোথায়, পোসো কম্প্রারে, পোসো মানে কি আমি, পোসো কম্প্রারে আমি কিনতে পারি, যেমন পোসো মানজারে আমি কি খেতে পারি, পোসো কাপিরে আমি বুঝতে পারি, পোসো পারলারে আমরা সাধারণত বলি, আমরা কি বলি ইয়ো পারলো। তো এখানে বলছে কি দোবে পোসো কম্প্রারে
কোথায় কিনতে পারবো, ইল বিলিয়েতো। দেখেন এই শব্দটা খেয়াল করেন, এখানে ইল বিলিয়েতো, যদি এখানে এক বিলিয়েতো অধিক বিলিয়েতো হতো, অর্থাৎ অধিক মানে একের অধিক যদি টিকিট হতো, তা আমরা কি বলতাম, ইলের পরিবর্তে ই বলতাম, শুধু আই যেটাকে, ই বিলিয়েতি। তো বলছি কি দোবে পোসো কম্প্রারে ইল বিলিয়েতো, আমি কোথায় কি টিকিট কিনতে পারবো। তো সে এখানে উত্তর দিছে কি পো। দেখেন একইভাবে যখন এখানে দেবে বলছে রেসপেক্ট করে, এখানে পই, এই দেখেন পই না বলে কি বলছে পো, অর্থাৎ আপনার ক্ষেত্রে নির্দেশ করছে ভাবে রেসপেক্ট করে বলছে যে পো কম্প্রারে, আপনি কিনতে পারেন, ইল বিলিয়েতো কি টিকিট, আপনি টিকিট কিনতে পারেন, আল edicola, all'edicola, al bar o alla stazione degli autobus। তো বলছে আপনি কোথা থেকে টিকিট কিনতে পারেন, può comprare il biglietto al edicola। তো এদিলোকাটা কি, এটা হচ্ছে কি আপনার, আমরা যে খবরের কাগজ বিক্রি করে কিংবা বিভিন্ন ছোট স্টল দেখবেন রাস্তার পাশে থাকে, ওগুলো কি বলা হয় এদিকোলা, মানে বিভিন্ন ধরনের নিউজ পেপার বিক্রি করে, ওখানে আমরা কি বিলিয়ত্ত পেতে পারি, বা কি আল বার, বারে, অথবা কি আল্লা স্তাজিওনে দিল্লি আউটোবুস, অর্থাৎ বাস, মানে বাস স্টেশনের কি আমরা কি এই টিকিট কিনতে পারি। তারপর যে প্রথম ব্যক্তি তিনি আবার প্রশ্ন করছেন, মিস কুজি, দুঃখিত মাফ করবেন, দোবে লা স্তাজিওনে, দোবে লা স্তাজিওনে দিল্লি আউটোবুস, প্রশ্ন করছে কি বাসের স্টেশনটা কোথায়, যেহেতু উনি বলছে যে স্টেশন থেকে কি আপনি টিকিট কিনতে পারবেন, তো তিনি এদিলোকা কিংবা আল বারে না গিয়ে তিনি বলছেন কিসের কথা, আউটোবুস, অর্থাৎ তিনি আউটোবুসের স্টেশনে যাবেন। তো তিনি প্রশ্ন করছেন কি মিস কুজি মাফ করবেন, দোবে লা স্তাজিওনে, স্টেশন কোথায় কিসের, দিল্লি আউটোবুস, অর্থাৎ তিনি প্রশ্ন করছেন যে মানে বাসের কি বাস স্টেশন কোথায়। তো তখন প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তি আবার উত্তর দিলেন, এ দাভান্তি, কি সামনে, alla stazione dei treni, অর্থাৎ ট্রেন স্টেশনের সামনেই কি বাস বাস স্টেশনের যে বাস স্টেশন সেটা হচ্ছে ট্রেন স্টেশনের সামনেই। যেমন এবার বলছে যে এ দাভান্তি, এটা এটা হয় কোথায়, দাভান্তি। আমি একটা ভিডিওতে বলছি যে এ যখন বাক্যের আগে অ্যাপোস্ট্রোফ বসবে তখন এটা ইট ইজ অর্থ দেয়, অর্থাৎ এটা হয়। তো তো এখানে কি আছে এ দাভান্তি, এটা এটা হয় কোথায় সামনে, alla stazione dei treni, অর্থাৎ ট্রেনের যে স্টেশন আছে সেই স্টেশনের সামনেই কিসের স্টেশন, এই যে আউটোবুস, এ দাভান্তি alla stazione dei treni। তো আশা করি আপনাদেরকে এই ভিডিওতে বোঝাতে পেরেছি, যদিও ভিডিওটি লং হয়ে গেছে, আশা করি বুঝতে পারবেন এবং আমি এই ভিডিওতে যা বলেছি সেটা অবশ্যই লিখে দেব। ধন্যবাদ।